বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, সম্প্রতি আপনারা দেখছেন অনেক শিক্ষককে জোর করে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে, অনেক শিক্ষকের উপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু এই নির্যাতন কেন? অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন। কেউ বলছেন এরা আওয়ামী লীগ করে, এরা আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পর্ক, এরা জড়িত ছিল বা এরা কুকর্মে লিপ্ত ছিল, বা সেই ফ্যাসিস্ট হাসিনার সময়ে তাকে সাপোর্ট দিয়েছিল, বা এই ছাত্র আন্দোলনের সময় সেই আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছিল। এই জন্য তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে বা জোর করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে শিক্ষকরা মায়ের পর মা বাবার পরই তাদের স্থান, সুতরাং তাদের সাথে বেয়াদবি করা যাবে না। যদি তারা কোনো অন্যায় করে থাকেন তাহলে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে পদত্যাগ করানো উচিত। এই দুটো অবস্থানের মধ্যে অবশ্যই দুটো অবস্থান, প্রত্যেকের অবস্থান থেকে ঠিক আছেন, কিন্তু একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে যেই শিক্ষকরা অপরাধী তাদেরকে অবশ্যই অপরাধের জন্য তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। শিক্ষকরা যে শুধু আওয়ামী লীগ করে আর এই হাসিনার সময় বা ছাত্রদের আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে ছিল, বা এর পূর্বেও ছাত্রদের বিপক্ষে ছিল, বা আওয়ামী লীগ করার কারণে তাদের বিপরীত মতাদর্শদের জন্য একটা কি হয়ে উঠেছিল, যেন একটা দানব হয়ে উঠেছিল, এরকম অবস্থা থাকতেই পারে। এই জন্য অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। কিন্তু তিনি যেহেতু আপনাকে একটা না একটা শব্দ তো শিখিয়েছেন, উনি হয়তো বিভিন্ন অপরাধের সাথে, যেগুলো আমি বলতে পারছি না এই ভিডিওতে, যেটা আমি দেখেছি, যেটা আমি ফেসবুকে দেখেছি, বা নিজের অভিজ্ঞতা আছে। এরকম অনেক শিক্ষকরা আছে, বিভিন্ন বাজে খারাপ আছে, বা মেয়েদের সাথে বিভিন্ন ওইগুলো আর বললাম না। তো যারা খারাপ বা বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধের সাথে সম্পর্ক ছিল, বা তারা খারাপ কাজ করছিল, তাদেরকে অবশ্যই পদত্যাগ করানো উচিত, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। কিন্তু তিনি যেহেতু আপনাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন, সুতরাং ওনার সাথে আপনার বেয়াদবি আচরণ করা ঠিক হবে না। ওনাকে আইনের আওতায় নেওয়া হোক, ওনাকে সুন্দরভাবে পদত্যাগ করানো হোক, ওনাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কিন্তু আপনি একজন ছাত্র হিসাবে আপনার ছাত্রত্ব বজায় রাখবেন। আপনার ছাত্রত্ব বজায় রেখে ওনাকে আইনের আওতায় নিয়ে আইনের মাধ্যমে ওনাকে শাস্তি দেওয়ার সুযোগ আছে, সেই সুযোগকে আপনি ব্যবহার করুন। তো যাই হোক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। ইমরানুল লগে থাকা, মা আসসালাম।